জোট এবং ভোটের রাজনীতি ঘিরে চলছে নতুন সমীকরণ। এই সমীকরণের হিসাব মেলাতে ভিন্ন কৌশলে দলগুলো নেতাদের মধ্যে দেখা যাচ্ছে দল ছাড়ার হেরে এমনকি কেউ কেউ নিজের দল পর্যন্ত বিলুপ্ত করে ছুটছেন বড় দলে। আবার জোট গঠন নিয়ে মতভেদে কোনো কোনো দল ভাঙনের মুখে, যদিও এমন পরিস্থিতিকে নির্বাচনী সমঝোতা বলছেন নেতারা। তাদের দাবি এতে দল ভাঙার মতো কোনো অবস্থা তৈরি হবে না। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক আদর্শের দুর্বলতার কারণেই ভাঙা গড়ার আবর্তে পড়ছে দলগুলো। কথা উঠেছে এমপি হওয়ার জন্য নীতি আদর্শকে জলাঞ্জলি দেওয়ার প্রসঙ্গ। অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। আবু সাইদ খান, আপনাকে স্বাগত। মানে একটা এমপি পদ বা ক্ষমতার স্বাদ পাওয়া, এই জন্য নীতি আদর্শ থাকবেন না একটা রাজনৈতিক দলের নেতার। বা আমি জানি না, বহু বছর আগে থেকে আপনি রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, নিজেও রাজনীতি করেছেন, আপনার ব্যাখ্যা কি? আসলে আসলে রাজনীতিতে নীতি এবং আদর্শ কৌশল দুটেই থাকে। তো যখন নীতিকে ছাপিয়ে কৌশল উপরে উঠে কৌশলটাই প্রধান হয়ে যায়, তখন বুঝতে হবে যে এটা রাজনৈতিক বিচ্যুতি। অর্থাৎ সেখানে রাজনৈতিক নেতারা পথ হারিয়েছেন, কিংবা ক্ষমতায় যাওয়াটাই তার কাছে মুখ্য হয়েছে, আদর্শ কিংবা জনসেবা তাদের কোনো লক্ষ্য নয়। কিন্তু আমাদের দেশে এগুলো অহরহই ঘটছে, এবারও ঘটেছে। এটা রাজনীতির দুর্বলতা, রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতা। অর্থাৎ আমাদের রাজনীতি সেইভাবে প্রাতিষ্ঠানিক রূপ নেয়নি, দলগুলো নীতি এবং আদর্শের পর গড়ে ওঠেনি। এবং নির্বাচনের আগেও তড়িঘড়ি করে দল, 6 মাস 1 বছরের মধ্যে তড়িঘড়ি করে কয়েকটা দল হয়েছে। লক্ষ্যটা হচ্ছে এটা, মানে এই মৌসুম মোকাবেলা করা, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করা, এবং নির্বাচনের পরে আবার তারা যার যার পেশায় ফিরে যাবে। তার মানে যে পুরনো সেই যে আদর্শ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা, সেটি ওই তরুণদের মধ্যেও চেপে বসেছে, তাই তো? চেপে বসেছে বলি, আমি যদি বলি তরুণদের নেতারা পথ হারাচ্ছে অনেক নেতা। এমনকি আমি একটু বলি যে ধরুন একেবারে বিপরীতমুখী। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। বিপরীতমুখী দলে গিয়েছেন, যেমন ধরুন 71 সালে কর্নেল অলি আহমেদ এবং জামাত মুখোমুখি ছিল, কিন্তু আমরা দেখলাম যে 54 বছর পরে কর্নেল অলি এবং জামাত তিনি জামাতের পতাকা তলে সামিল হলেন। তাহলে কি আদর্শটা কোথায় হলো? হ্যাঁ, তাহলে কি এখন কি হতে হবে যে 71-এ জামাত ঠিক ছিল না কর্নেল অলি ঠিক ছিল? তাও তো ধরেন অলি আহমেদ বলতে পারবে যে আমি নির্বাচনী একটা সমঝোতা করেছি, কিন্তু মেজর আক্তারের কথা কি বলবেন আপনি? মেজর আক্তার কিংবা অলি আহমেদের দলে রেদওয়ান আহমেদ, তো উনি তো মানে না, রেদওয়ান আহমেদ তো একসময় বিএনপিতে ছিলেন। এটা আসলে খুব বড় করে দেখার কোনো কিছু আছে কিনা আমি জানি না। বিএনপিতে ছিলেন, বিএনপি থেকে মনোমালিন্যের কারণে বেরিয়ে গেছেন। অলি আহমেদও ছিলেন। ওনারা যদি আগে থেকে ফিরে আসতেন সেটা একটা কথা হতে পারে, কিন্তু নির্বাচনের দিন কিংবা নির্বাচনের আগের দিন তারা এইভাবে দল বদলের হিড়িকটা, এটা রাজনীতিতে সুস্থ লক্ষণ বলে আমি মনে করি। দল বদল তো ঠিক আছে, কিন্তু তারপরেও এবারে এটাকে আপনি কিভাবে, দল বদল ঠিক আছে, কিন্তু দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেয়া, সেটাকে আপনি কিভাবে দেখেন? দল হচ্ছে, নীতি বদল হচ্ছে, দুটোই হয়েছে। তবে তারপরেও এবার যেটা হয়েছে যে এখন পর্যন্ত আমি আশাবাদী এবং ভালো যে সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এটা একটা ইতিবাচক দিক। এবং আরেকটা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা কোনো সংঘাত দেখিনি এবং কোনো অরুচিকর কিংবা এই ধরনের দেখিনি, বরং আমরা দেখেছি প্রার্থীরা তারা প্রতিদ্বন্দ্বী নেতাদের সঙ্গে তারা কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এর আগেও যেটা দেখি যে লোকজন এনে তারা কর্মীদের মধ্যে সংঘাত তৈরি হয়, এবার সেইটা হয়নি। শুধুমাত্র একটা ঘটনা দেখলাম যে চিটাগাঙে একজন নেতা, একজন জনৈক প্রার্থী, তিনি বেশ লোকজন নিয়ে হাজির হলে পুলিশ বাধা দেয়, তার সঙ্গে পুলিশের কিছুটা ধাক্কাধাক্কি হয়। পরে অবশ্য তিনি তার 2-1 সঙ্গী সহ তিনি মনোনয়নপত্র জমা দিতে চান। তো এর বাইরে সারা দেশে এখন পর্যন্ত আমার জানা মতে এটা একটা ভালো দিক। জি জি, এই দিকটা চলমান থাকুক, আমরা এটা সবসময় আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য।